আর আমরা যদি বলতাম মেম্বার থেকে, মসজিদের মেম্বার থেকে যদি বলতাম, ও মিয়া আপনি মুসলমান, নামাজ কেন পড়েন না, নামাজ আপনাকে পড়তে হবে। আমরা যদি মসজিদের মেম্বার থেকে ঘোষণা দিতাম, ও মিয়া তোমরা মুসলিম সমাজে বাস করো, মুসলিম মহল্লাতে তোমাদের দোকান, মসজিদের আজান যখন হয়ে যাবে কোনো দোকান খোলা রাখতে পারবা না, কোনো দোকানে আড্ডাবাজি করতে পারবা না। মসজিদে আজান হয়ে যাবার পর যদি দোকান খোলা রাখো, যদি আড্ডাবাজি করো, নামাজ শেষে মুসল্লিদেরকে এনে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই ধরনের বক্তব্য যদি দিতাম, তাহলে কিছুক্ষণ পর সব দোকানদার একত্রিত হয়ে বলতো, হুজুর আপনার কষ্ট করে আসতে হবে না, ব্যবস্থা নিতে হবে না, আমরাই ব্যবস্থা নিতেছি। ঠিক কিনা বলেন? কমিটির কিছু বাবাজিরা আইসা বলতো, হুজুর আগামী জুমাতে একজন মেহমান আসবে, তিনি জুমা পড়াবে, অর্থাৎ আপনি অন্য জায়গায় চেষ্টা করেন। হইতো কি হইতো না যে হুজুর একটু চেষ্টা করেন? তো এই হচ্ছে অবস্থা। আপনি যখন সৎ কাজের আদেশ করবেন, মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন, তখন মানুষগুলো কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই জন্যই আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন, সকলের দায়িত্ব কিন্তু এক পর্যায়ে নয়, তবে সকলেরই দায়িত্ব আছে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। ও আমার উম্মত, যদি তোমরা কেউ কোনো খারাপ কাজ করতে দেখো কাউকে, যদি তোমার সাহস থাকে, সমাজের মধ্যে তোমার যদি কর্তৃত্ব থাকে, তাহলে তুমি সেই বন্ধ কাজটাকে তোমার হাত দ্বারা ফিরাইয়া দিবা। সমাজের মধ্যে যদি তুমি কমান্ডারিং পর্যায়ে থাকো, তাহলে তোমার ক্ষমতা আছে, তোমার কাজ হচ্ছে মুখে বলা নয়, স্বয়ং হাত দিয়ে ওই মন্দ কাজকে প্রতিরোধ করা। কিন্তু না, এই পর্যায়ের লোক তুমি নও, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে তুমি তোমার জবান দিয়ে প্রতিবাদ করবা। যদি এইটাও তোমার সম্ভব না হয়, তাহলে তোমাদের দায়িত্ব হলো এটা যে তোমরা তোমাদের মন থেকে ওই ব্যক্তিকে ঘৃণা পোষণ করবা। তাহলে দায়িত্ব সবার আছে না নাই? ভালোভাবে বুঝি, সকলের দায়িত্ব আছে। এখন আমি হয়তো দোকানদারদেরকে এই কথা বললে ব্যবস্থা নিবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কমিটির লোক, তারা যদি এই কথা বলে, কোন লোকের সাহস আছে যে কমিটির বিরুদ্ধে বলবে যে আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব? আছে কারো সাহস? নাই। তাহলে ইমাম সাহেবের দায়িত্ব আর মসজিদের কমিটিতে যারা থাকে, এলাকার দায়িত্বে যারা থাকে, সকলের দায়িত্ব সমান সমান? সকলের দায়িত্ব সমান না। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, যে কাজটি করতে গিয়ে, যে দায়িত্ব পালন করতে গিয়ে নবী রাসূলগণ মার খেয়েছেন, জুলুম নির্যাতনের সম্মুখীন হয়েছে, আর আমরা সেই দায়িত্ব একেবারেই ভুলে গেছি, একেবারেই ভুলে গেছি। ঠিক কিনা বলেন? একেবারে ভুলে গেছি এই দায়িত্ব ভুলে যাওয়ার কারণে কি হচ্ছে? এই দায়িত্ব ভুলে যাওয়ার কারণে যেটা হচ্ছে, দিন যত যাচ্ছে সমাজে অশ্লীলতা, সমাজে মাদকতা ক্রমান্বয়ে ধীরে ধীরে বাড়ছে নাকি কমছে? জোরে বলেন। বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আপনি একজন নামাজি মানুষ, আপনি একজন ভালো মানুষ, আপনি নামাজে আসছেন বা কোথাও যাচ্ছেন, আপনি লক্ষ্য করলেন বাগানের মধ্যে কয়েকজন ছেলে পেলে বসে বসে হাতের তালু চুলকায়। কি করে ভাই? হাতের তালু এই যে এইভাবে, এই পাটি আছে না নাই, হাতের তালু চুলকায় না, আর কিছু করে, ডলে। আবার দেখলেন যে কাছে যায়, দেখলেন যে তারা দড়ি পাকায়। কি করে? দড়ি পাকায় না, অন্য কিছু করে। যা করে করে তো বুঝলেন। আপনি এলাকার একজন সম্মানিত ব্যক্তি, আপনি এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, আপনি যখন দেখলেন একজন হাত চুলকাইতেছে, হাত ডলতেছে, আর একজন দড়ি পাকাইতেছে, আপনি কাছে গিয়ে বললেন, বেটা তোর বাড়ি কই, তুই কি করস? সে যদি সৎ উত্তর না দেয়, আপনি সঙ্গে সঙ্গে কষায় একটা আয়না, পিছনে দুই একটা বাড়ি দিয়ে দেন। এর দ্বারা সমাজ থেকে মাদকতা কমবে নাকি বাড়বে? কি হবে? কমবে। কি হবে? সঙ্গে সঙ্গে অ্যাকশন। তার মাকে ডাকা হবে, তার বাবাকে ডাকা হবে। কি গো, তোমার পোলারে দেখি বাগানের ভিতরে গিয়ে সে হাত চুলকায়, বাগানের ভিতরে গিয়ে রশি আপনার দড়ি পাকাইতেছে, তার কারণটা কি? জবাবদিহির আওতায় আনার দ্বারা কি হয়ে যাবে? অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা কমে যাবে। আর অপরদিকে আপনি যদি ভাবেন আমি তো ভালো মানুষ, আরে
পোলাপান যা করতেছে করুক, বাগানের মধ্যেই আছে। কিসের মধ্যে আছে? জোরে বলেন। বাগানের মধ্যে আছে, জঙ্গলের মধ্যে আছে। মনে রাখবেন, আপনার এই নীরবতার কারণে, আপনার প্রতিবাদ না করার কারণে, দায়িত্ব পালন না করার কারণে তারা দুদিন পর আর বাগানের ভিতরে থাকবে না, দুদিন পর জঙ্গলের ভিতরে থাকবে না। তারা দুদিন পরে আপনার বাড়ির পাশে আসবে, রাস্তার ধারে আসবে, মোড়ে মোড়ে তারা হাত চুলকাইতে থাকবে, মোড়ে মোড়ে এসে আপনার সন্তানদের সাথে মাদকতায় জড়িয়ে যাবে। আপনার তখন চেয়ে থাকা ছাড়া আর কোনো কিছুর করার উপায় থাকবে না, ঠিক কিনা বলে? আর কিছু করার উপায় থাকবে না। এই জন্য একটা মৌলিক কথা শুনুন, অন্যায় বাড়ে অন্যায়কারীর কারণে নয়, অন্যায় বাড়ে ভালো মানুষের চুপ থাকার কারণে। অন্যায় বাড়ে অন্যায়কারীর কারণে নয়, অন্যায় বাড়ে ভালো মানুষের চুপ থাকার কারণে। কাদের চুপ থাকার কারণে? ভালো মানুষের চুপ থাকার কারণে। একটা ইউনিয়নে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ লোক থাকে। এমনও ইউনিয়ন আছে, আপনাদের মৌচাক ইউনিয়নে 1 লক্ষ 4 থেকে 5 হাজার মানুষের বসবাস। এর মধ্যে হতে পারে চুরি করে 10 জন, 50 জন। এর মধ্যে হয়তোবা নেশায় অ্যাডিক্টেড আছে 10 থেকে 15 জন, 50 জন। এই 10 জনের বিরুদ্ধে, 50 জনের বিরুদ্ধে 1 লক্ষ লোক যদি নেমে যায়, এদের বিরুদ্ধে যদি আপনার শাসনের হাতকে শক্ত করে বলে যে বেটা কে রে গাঁজা খায়, কে চুরি করে, ওরে ধর, ওরে বান, ওরে পুলিশে দে, আমি 100% কভার করে বলতে পারি আপনার এই কথার কারণে যদি একেবারে অন্যায় নির্মূল নাও হয়, কিন্তু অন্যায় বাড়বে না, ঠিক কিনা বলেন? অন্যায় বাড়বে না। তাহলে অন্যায় বাড়ে কাদের কারণে? ভালো মানুষের চুপ থাকার কারণে। আজকে দেখেন দেশের অবস্থা দেখেন, আপনার রাষ্ট্রপক্ষ বলছে যে পরিমাণ আলু আছে এই আলুর দাম বাড়ার কোনো দরকারই নাই, বাড়ার তো কোনো কথাই আসে না। যে পরিমাণ পেঁয়াজ আছে পেঁয়াজের দাম তো বাড়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু অপরদিকে কিছু অসাধু ব্যবসায়ী, কিছু সিন্ডিকেটকারী, কিছু মুনাফাখোর, অতি লোভী, হারাম ব্যবসায়ী, তারা কি করছে? সাধারণ মানুষের পেটের দিকে তাকাচ্ছে না, সাধারণ মানুষের ইনকামের দিকে তাকাচ্ছে না। এক এক দফায় তারা দ্রব্যমূল্য বাড়িয়েই যাচ্ছে, বাড়িয়েই যাচ্ছে। অপরদিকে 17-18 কোটি মানুষ এই 1-2 লক্ষ মুনাফাখোরের বিরুদ্ধে যদি আন্দোলন করত, নিজ নিজ অবস্থান থেকে যদি তারা বক্তব্য তুলে ধরতো, আমার মনে হয় এই ধরনের মুনাফাখোর অসৎ ব্যবসায়ী ইঁদুরের মতো গর্তে ঢুকতে বাধ্য হতো, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যদি সৎ কাজে আদেশ করো শান্তিতে থাকবা, আর যদি অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান না করো তাহলে অশান্তিতে পড়ে যাবা। একেবারে কমন বিষয়। আপনি একটা অন্যায় কাজ বাহিরে দেখে আসছেন, আয়েশা মুয়াজ্জিন সাহেবের সাথে পুটুর পুটুর করে কথা বলতেছেন, কোনো লাভ আছে? লাভ আছে? কোনো লাভ নাই। আপনি একটা অন্যায় কাজ দেখছেন, দেখে ইমাম সাহেবের সাথে আলাপ করতেছেন, ইমাম সাহেব জুমার মধ্যে দুর্বার গতিতে বয়ান চালায় দিছে, অথচ এই অন্যায় যে করেছে ওই ব্যক্তি ওই জুমার নামাজে এলাকাতেই নাই। অথচ আপনি যখন অন্যায়টা দেখেছেন তখন সাথে সাথে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তাহলে হুজুরের জুমার বয়ানে বেশি ফায়দা হইতো নাকি আপনার অ্যাকশানে বেশি ফায়দা হইতো? বলেন, অ্যাকশানে বেশি ফায়দা হইতো। হুজুরের বয়ান যেদিন করতে ওই দিন তো ওই লোক এলাকাতেই নাই। এই জন্য রাসূল বলেছেন যে অন্যায়কারীর ব্যাপারে কোনো প্রশ্রয় নাই। আল্লাহ তাআলা বললেন অন্যায়কারীর ব্যাপারে কোনো প্রশ্রয় নাই। কমন বিষয়, যে পরিবারের বাবা শক্ত, যে পরিবারের বাবার শাসন ব্যবস্থা শক্ত, ওই পরিবারের সদস্যগুলো তীরের মতো সোজা থাকে। থাকে কি থাকে না? সদস্য তীরের মতন সোজা। আর যে পরিবারের বাবা দুর্বল, যে পরিবারের বাবা শাসনের হাতকে গুটিয়ে রেখেছে, ওই পরিবারের সন্তান বাইম মাছের মতন বেকা, ঠিক কিনা বলেন? অতএব যে সমাজের মুরব্বীরা শক্ত থাকবে, শাসনের ব্যাপারে মজবুত থাকবে, অবশ্যই ওই সমাজের সন্তানগুলো, ওই সমাজের তরুণগুলো অনেস্ট হবে, ভদ্র হবে। যে সমাজের মুরব্বীরা শাসনের হাত গুটিয়ে রেখে শুধু তামসা দেখতে থাকবে, ওই সমাজের সন্তানগুলো ভালো হবে না, বরঞ্চ তারা নেশাগ্রস্ত হবে, অশ্লীল হবে, বরঞ্চ তারা ভকাটে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য অধঃপতন আমাদের কারণে। কাদের কারণে? আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে আমি আল্লাহ তাআলা
ততক্ষণ পর্যন্ত কোনো সম্প্রদায়কে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করে। আগে নিজেদের পরিবর্তন হতে হবে। কাদের? নিজেদের চেঞ্জ হতে হবে, নিজেদের মধ্যে চেঞ্জিং আনতে হবে, তাহলেই আল্লাহ তাআলা সমাজকে পরিবর্তন করবে। আজকে তো আপনার শাসন ব্যবস্থা এমন হয়ে দাঁড়াইছে, শাসনের এতটাই অধপতন চলে আসছে যে আজকে শাসনের অভাবের কারণে না পরিবারের মধ্যে শাসন আছে, না প্রতিষ্ঠানের মধ্যে শাসন আছে। শাসন না থাকার কারণে দিন যত যাচ্ছে ডিগ্রির সংখ্যা বাড়ছে, দিন যত যাচ্ছে যোগ্য মানুষের সংখ্যা কমে যাচ্ছে। ঠিক কিনা কোন? একটু ভাবেন, ডিগ্রি তো বাড়তেছে, যোগ্য মানুষ কয়জন আছে? স্কুলে পড়ে ইংরেজিতে স্কুল বানান করতে পারে না, কলেজে পড়ে কলেজ ইংরেজিতে বানান করতে পারে না, অথচ তারা বড় বড় ডিগ্রিধারী, বড় বড় ডিগ্রি অর্জন করেছে। বড় বড় ব্যক্তিদের কথা কেন? শাসন নেই। কি নেই ভাই? কি নেই? শাসন নেই। অনেক মা বাবা আছে দেখেন, এই শাসন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটার সংক্ষিপ্ত কথা হচ্ছে শাসন। সংক্ষিপ্ত কথা কি ভাই? জোরে বলেন। শাসন। শাসন নেই। একটা বৃক্ষের জন্য, একটা গাছের জন্য আপনারা কি বলেন? শুধু মাটিতে চারা লাগায়া দিয়ে আসলেই বড় হয়ে যাবে? আপনার আম গাছের দরকার, লিচু গাছের দরকার, শুধু লিচু গাছ নার্সারি থেকে এনে লাগিয়ে দিলেই হবে? লাগিয়ে দিলেই হবে না। তার জন্য কি দরকার? চারার জন্য সার দরকার, চারার জন্য আলো বাতাস দরকার, চারার জন্য সূর্যের অক্সিজেন দরকার, তাহলেই সে পুষ্টি পাবে, পুষ্টি সম্পন্ন হবে। আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান তাহলে তার জন্য শাসন দরকার। কি দরকার? শাসন। শাসন। শিক্ষা থেকে শাসন। শিক্ষা শব্দ এটা আমি দেখলাম উইকিপিডিয়াতে লেখা হয়েছে যে শিক্ষা শব্দ এটা এসেছেই আপনার আপনার থেকে, শ্বাস থেকে। কি থেকে? শ্বাস। শিক্ষা শব্দের উৎপত্তি উইকিপিডিয়াতে দেখে নেবেন। শ্বাস থেকে এসেছে শিক্ষা। আর শ্বাস শব্দের অর্থ হচ্ছে আপনার শাসন করা, উপদেশ দেয়া। আজকে আমি আপনি সমাজ ভালো করতে চাই, আজকে আমি আপনি অনেক আমার সন্তানকে অনেক বড় করতে চাই, আমি আমার সন্তানের এমন সন্তানের পিতা হতে চাই যে হাজার লোকের মধ্যে, হাজার ছেলের মধ্যে আমার ছেলেটা বড় হবে, এটা চাই। আর আমি আমার সন্তানকে শাসন করব না, শাসন করতে দিব না, এটা অমূলক স্বপ্ন ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? এটা শুধু স্বপ্ন। সমাজ ভালো করতে চাই, চুপ করে বসে থাকবো। সমাজ ভালো করতে চাই, মাদক মুক্ত করতে চাই, চুপ করে বসে থাকবো। সমাজ ভালো হবে? বলেন, হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বলেছেন যে যদি স্ত্রীর মুখে খাবার তুলে দাও দান করার সওয়াব। সুবহানাল্লাহ কোন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরিবারের জন্য যদি 1 টাকা খাওয়াও দান করার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস অনেকবার শুনেছেন, কিন্তু রাসূল এটাও বলেছেন যে বাবা তার পরিবারে শাসনের বেত রেখে দেয়, শাসনের আপনার চাবুক রাখে, এই চাবুক রাখার কারণে তার আমল নামায় সদকা করার সওয়াব হয়। সুবহানাল্লাহ কোন? এবার সিদ্ধান্ত আপনার। কি চান? কেমন সন্তানের বাবা হতে চান? কেমন সমাজ চান? এই দায়িত্ব কার ভাই? ইমাম সাহেবের, খতিব সাহেবের, নাকি সকলের? সকলের দায়িত্ব। যে যত বড় হয়েছেন তার দায়িত্বটা কমেছে না বেড়েছে? বেড়েছে।